আর এবারে আমরা সরাসরি নজর রাখবো সংসদের দিকে। वैश्विक मुद्दों पर भी और देश के मुद्दों पर भी प्रश्नकाल में जवाब दिया था। मेरा आपसे आग्रह है, प्रश्नकाल चलाने में सहयोग पैदा करें। आप प्रश्नकाल में गतिरोध पैदा कर सदन के अंदर ये अच्छा प्रयास नहीं है। माननीय सदस्यगण, मैं फिर माननीय सदस्य से आग्रह करता हूं, ये सदन है जो दुनिया का सबसे बड़ा लोकतंत्र है। इसकी मर्यादाएं और इसकी सारी व्यवस्थाओं की जिम्मेदारी सभी माननीय सदस्यों की है। मैं कुछ दिनों से माननीय सदस्यों के व्यवहार आचरण को देख रहा हूं। ये सदन की मर्यादाओं के आचरण के अनुरूप नहीं है, ये उचित नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, ऐसे माननीय सदस्यों के खिलाफ मुझे कार्रवाई करनी पड़ेगी जो सदन की मर्यादाओं परंपराओं को समाप्त करने का प्रयास कर रहे हैं। आप जाइए अपने अपने सदन बैठिए, ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है। इसकी प्रतिष्ठा बनाए रखने की जिम्मेदारी आपकी है। आप संवाद करो, चर्चा करो, महत्वपूर्ण मुद्दों पर बात करो, लेकिन तख्तियां लेकर आना ये उचित नहीं है। आप प्रश्नकाल में गतिरोध पैदा करना चाहते हैं, आपके प्रश्न हैं, महिला सांसद के प्रश्न हैं। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। পর্যন্ত মুলতবি করা হয়েছে এমন তো তেমনটাই ঘোষণা করলেন স্পিকার। আরো একবার আপনাদের জানাই, আন্দোলনকারীদের উপর পুলিশের জুলুমের অভিযোগ। আজ সংসদের ভেতরে বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভ। সংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইছেন ইন্ডি জোটের সাংসদরা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, প্রথম থেকেই আমরা যে কথা জানিয়েছি যে যেভাবে এই যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট ছাত্রছাত্রীদের উপরে যেভাবে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, যেভাবে সমগ্র পরিস্থিতিকে পুলিশ নিয়ন্ত্রণ করেছে, তা নিয়ে এবার সংসদের অভ্যন্তরে আলোচনা চায় বিরোধীরা। এই আলোচনা চেয়ে সকাল থেকে একাধিক মুলতবি প্রস্তাব জমা পড়েছে, শুধুমাত্র কংগ্রেস নয়, সমস্ত বিরোধী দলের সাংসদদের তরফ থেকে। গতকালই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেই চিঠিতে তিনি স্পেসিফিক ভাবে জানতে চেয়েছেন যে পেলেট গান ছোড়ার অনুমতি কে দিয়েছিল। খুব স্পষ্টভাবে তিনি জানতে চেয়েছেন যে সাধারণ মানুষের পোশাকে লাঠি হাতে কারা উপস্থিত ছিল। তারা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ করছিল, অথচ তাদের পুলিশের পোশাক ছিল না। এই যাবতীয় প্রশ্নের উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে এবং এই কারণেই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বা পুলিশি অত্যাচারের ইস্যু নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীরা। এবং আজ আমরা যে ছবি দেখতে পেলাম, মূলত এই মুলতবি প্রস্তাব নিয়ে স্পিকার কোনো কথা উল্লেখ না করার কারণেই বিরোধীরা প্রথম থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণভাবে বানচাল হয়ে গেল এবং দুপুর 12টা পর্যন্ত লোকসভা অ্যাডজর্ন করে দিতে হয়েছে। ধন্যবাদ তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরেও বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আন্দোলনকারীদের উপর পুলিশের জুলুমের অভিযোগ। আজ সংসদের বাইরেও বিরোধী সাংসদদের বিক্ষোভ। সংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইছেন ইন্ডি জোটের সাংসদরা। ইতিমধ্যেই প্রশ্ন তুলে অমিত শাহকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। সংসদে দুকক্ষই বিরোধীদের তরফে একাধিক মুলতবি প্রস্তাব জমা পড়েছে। শিক্ষা পরিকাঠামো সংস্কারে বিরোধীরা বাধা দিচ্ছে বলে পাল্টা আক্রমণের যে স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়।
Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার আইকিউ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক, সবার সাথে সবার সমৃদ্ধি আমার সমতা।